Question there is a car of 800 kg is taking turn on a banked road of radius 300 meter and angle of banking 30 degree. If coefficient of the static friction is 0.2, then the maximum speed with which car can negotiate the turn safely, there is a g equals to 10 meter per second square and root 3 equals to 1.73. তাহলে যে রোডটা দিয়ে কারটা মুভ করছে সেই রোডটার রেডিয়াসটা দেয়া আছে, রেডিয়াসটা হচ্ছে 300 মিটার, এখানে দেওয়া আছে 300 মিটার। আর অ্যাঙ্গেল অফ ব্যাঙ্কিং মানে রোডটার যে গ্রাউন্ডের সাথে যে স্লোপটা করেছে সেটা হয়ে গেছে 30 ডিগ্রি দেওয়া আছে। তাহলে কোফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন ইজ 0.2 এটা দেওয়া আছে। দেন দ্য ম্যাক্সিমাম স্পিড উইথ হুইচ কার ক্যান নেগোসিয়েট দ্য টার্ন সেফলি, যে ম্যাক্সিমাম স্পিডে কারটা সেই রোড দিয়ে মুভ করবে সেফলি সেই স্পিডটার ভ্যালুটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এবার আমরা প্রথমে ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করে নেব। ঠিক আছে, এটা ধরা যাক রোডটা, সেটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। সো দেন এটা যদি কার হয়, দেন নিচের দিকে কাজ করছে এমজি ফোর্স। ঠিক আছে, আর পারপেন্ডিকুলার ডাইরেকশনে মানে রোডটার পারপেন্ডিকুলার ডাইরেকশনে কাজ করবে এমজি কস থিটা, আর এদিকে কাজ করছে এমজি সাইন থিটা। কিছুক্ষণের জন্য আমরা 30 ডিগ্রিটাকে থিটা ধরে নিচ্ছি। ঠিক আছে, এবার স্লোপের ঠিক পারপেন্ডিকুলার ডাইরেকশনে মানে রোডটা ঠিক পারপেন্ডিকুলার ডাইরেকশনে আমরা নর্মাল ফোর্সটাকে অ্যাজিউম করি। ঠিক আছে, এবার কারটা যেহেতু ম্যাক্সিমাম ভেলোসিটিতে যাচ্ছে তার জন্য ফ্রিকশনাল ফোর্স এদিকে কাজ করবে নিচের দিকে। ঠিক আছে, এবার আমরা এইখানে ফ্রিকশনটার আলাদা করে দেখে নিচ্ছি, ফ্রিকশনটার ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে এটা যদি ফ্রিকশনাল ফোর্স হয় তাহলে নিচের দিকে কাজ করবে, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে থিটা, তাহলে এইটা যদি থিটা হয় আর এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এইটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এইটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে এই কম্পোনেন্টটা হয়ে যাচ্ছে এফ আর সাইন থিটা, আর এদিকে কাজ করছে এফ আর কস থিটা। ঠিক আছে, এবার তাহলে নিচের দিকে কাজ করছে এমজি প্লাস এফ আর সাইন থিটা, এফ আর সাইন থিটা, আর এই ডাইরেকশনে কাজ করছে এফ আর কস থিটা। নর্মালটার যদি কম্পোনেন্ট ভাগ করি, এটা যদি থিটা হয় তাহলে এইটাও থিটা হবে, এটা যদি থিটা হয় তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা হবে, তাহলে এই দিকের কম্পোনেন্ট নর্মালের এই দিকের কম্পোনেন্ট হবে এন সাইন থিটা, আর এদিকের কম্পোনেন্ট হবে এন কস থিটা। এবার এন কস থিটা ইকুয়ালস টু এম জি প্লাস এফ আর সাইন থিটা হবে, আর এন সাইন থিটা প্লাস এফ আর cos theta equals to mv square by r, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন এন্ড সেন্ট্রিপিটাল ফোর্স mv square by r। ঠিক আছে, এবার আমরা ইকুয়েশন নাম্বার 1 থেকে পাবো n cos theta equals to mg প্লাস ফ্রিকশন ফোর্স কত হয় মিউ ইন্টু নর্মাল ফোর্স মিউ এন সাইন থিটা। এবার এইটাকে যদি আমি এইদিকে নিয়ে চলে আসি, দেন n cos theta মাইনাস মিউ এন সাইন থিটা ইকুয়ালস টু এমজি হয়ে যাচ্ছে। আর যদি 2 নম্বর ইকুয়েশনটা দেখি, দেন এন সাইন থিটা প্লাস এফ আর মানে হচ্ছে মিউ এন কস থিটা ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, এবার এখান থেকে এনটা যদি আমি কমন নিই, দেন কস থিটা মাইনাস মিউ সাইন থিটা ইকুয়ালস টু এমজি, এনটা কমন নিয়ে নিয়েছি, আর এখান থেকে এন কমন নিয়ে নিলে সাইন থিটা প্লাস মিউ কস থিটা ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। এটা যদি 3 নাম্বার হয় আর এটা যদি 4 নাম্বার হয় তাহলে 3 ডিভাইডেড বাই 4 করলে কি হবে, cos থিটা মাইনাস মিউ সাইন থিটা ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস
mu cos theta equals to g rg by v square। এটাকে যদি আমি উল্টে দিই তাহলে sin theta plus mu cos theta divided by cos theta minus mu sin theta equals to v square by rg। এখান থেকে v square equals to rg sin theta plus mu cos theta divided by cos theta minus mu sin theta। এবার এখান থেকে v equals to under root rg sin theta plus mu cos theta divided by cos theta minus mu sin theta। এবার থিটাটা আমাদের দেওয়া আছে 30 ডিগ্রি, আর দেওয়া আছে 300, জি দেওয়া আছে 10, sin 30 ডিগ্রির ভ্যালু হাফ প্লাস মিউ দেওয়া আছে 0.2, cos theta ভ্যালু √3/2 cos 30 ডিগ্রি, আর এখানে হচ্ছে √3 ডিভাইডেড বাই 2 মাইনাস 0.2 ইন্টু হাফ। ঠিক আছে, এবার এটা হয়ে যাচ্ছে 3000 ইন্টু, এখান থেকে যদি হাফটা কমন নিই দেন 1 প্লাস √3, এটা হয়ে যাচ্ছে 0.346। ঠিক আছে, বাই হাফ মাল্টিপ্লাইড বাই এখানে হচ্ছে √3 বা 1.73 মাইনাস 0.2। ঠিক আছে, হাফ হাফ ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার এইটাকে ক্যালকুলেট করলে হবে 51.4 মিটার পার সেকেন্ড। এটা হবে কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ।